হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সৃষ্টি অষ্টাদশ অধ্যায়। মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত। শ্লোক 21। অতাপি যৎ পাদনকাবশিষ্টম জগৎ বিরিঞ্চ উপরে তার অনাম্বহ শেষম পুণ্যাত্যন্যতম মুকুন্দাৎ নাম লোকে ভগবত পদার্থ। অনুবাদ। ব্রহ্ম যার পাদনক নিশ্চিত শরীর সংগ্রহ করে অর্ঘ্যস্বরূপ তা মহাদেবকে নিবেদন করেন গঙ্গারূপে, এবং যা মহাদেব সহ সমগ্র জগৎকে পবিত্র করছেন, এই জগতে সেই মুকুন্দ ভিন্ন অন্য কে ভগবত শব্দবাচ্য হতে পারেন। শ্লোক 22। যত্রানুরক্তঃ সশৈব ধীরা বেপুয়্যধাদিষু সঙ্গমূঢ়ম ব্রজন্তি তৎপরম হংসমন্তম যস্মিন অহিংসা উপশমঃ সধর্ম। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে আসক্ত আত্মসংযত ব্যক্তিরা সহসা স্থূল দেহ এবং সূক্ষ্ম মন সহ জড়জাগতিক আসক্তি পরিত্যাগ করে সন্ন্যাস আশ্রমে চরম সিদ্ধি পারমহংসত্ব প্রাপ্তির জন্য গৃহত্যাগ করে চলে যান, যার ফলে অহিংসা তথা বৈরাগ্য স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়। শ্লোক 23। অহম হি পৃষ্ঠ অর যমনো ভবদ্বীরাচক্ষ আত্মা বগ মুহূর্ত यावान नवपतंत आत्मसमं पत्रेण तथा समं विष्णुगतिं विपश्चितः। श्लोक 23। अहम हि पृष्ठ अर्यमन भवद्भि राचक्ष आत्मा बग मुहूर्त यावान नवपतंतात्मसमं पत्रेण तथा समं विष्णुगतिं विपश्चितः। अनुवाद। হে সূর্য সদৃশ দীপ্তিমান ঋষিগণ, শ্রী বিষ্ণুর অপ্রাকৃত লীলা আমি আমার জ্ঞান অনুসারে যথাসাধ্য বর্ণনা করার চেষ্টা করব। পাখিরা যেমন তাদের শক্তি অনুসারে আকাশে বিচরণ করে, তেমনি পণ্ডিতরাও তাদের উপলব্ধি অনুসারে ভগবানের লীলা কীর্তন করেন। শ্লোক 24-25। একদা দনুরুদৈম্য বিচরণ মৃগয়াম বনে মৃগাননুগত শ্রান্ত সুদিত स्तोत्रिषित वृषं जलाशयमचक्षान प्रविवेश तमाश्रमं ददर्श मुनिमासीनं शान्तं मिलितलोचनम्। অনুবাদ। এক সময় মহারাজ পরীক্ষিত সরাসনে সরযোজন করে মৃগয়ার্থে বনে মৃগের অনুসরণ করতে করতে অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে পড়লেন। জলাশয়ের অন্বেষণ করতে করতে তিনি সমুখ ঋষির প্রসিদ্ধ আশ্রমে প্রবিষ্ট হলেন এবং দেখলেন যে এক মুনি নয়ন নিমৃত করে প্রশান্তভাবে উপবেশন করে আছেন। হরে কৃষ্ণ।